নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 14 তারিখ রাত্রেবেলা একটা ট্রানজিট হবে, বৃহস্পতির ট্রানজিট। সন্ধ্যার পর বৃহস্পতি এতদিন বৃষ রাশিতে অবস্থান করছিল, এবার বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকবে এবং এই মিথুনস্থ বৃহস্পতি, মিথুন রাশিতে অবস্থানকারী বৃহস্পতি ধনু রাশির মানুষজনদেরকে কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করব। দেখুন, কিছু অনেক কটা পয়েন্ট নিয়ে কথা বলবো, কিছু দিক বা জায়গা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। ধনুর জাতক বা জাতিকাদের মিথুনের বৃহস্পতির অবস্থান হওয়া আগামী 1 বছর, তার মধ্যে বক্রি হবে বা এগুলো হবে, খারাপ কানেকশানস কিছু তৈরি হবে, তো হবে। বাট মিথুনে বৃহস্পতি, ঠিক রাশির সপ্তম ভাবস্থ বৃহস্পতি, আপনি ধনুর মানুষ হলে আপনাকে কী রেজাল্ট দেবে, কী ফল দেবে। তো শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো রয়েছে, আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন, হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, তাহলে চলুন সময় নষ্ট করব না, শুরু করব। ধনুর জাতক বা জাতিকাদের মিথুনের বৃহস্পতির কী রেজাল্ট পাচ্ছেন, কোন কোন দিকগুলো ভালো। সপ্তমে বৃহস্পতি মাথার ওপর ছাতা ধরে, মানুষকে মাথার ওপর ছাতা ধরে, এবং অ্যাকচুয়ালি বহু যুগ যাবৎ ধনুরাশি ভালো ফল পাননি। কারণ এটাও তো কথা, ধনুর মালিক বৃহস্পতি ষষ্ঠভাবে বসেছিলেন, 6th হাউসে বসেছিলেন বৃষ রাশির ঘরে এবং শুক্রের ঘরে। তো যাবতীয় সমস্যা, টেনশন, স্ট্রেস চলছিল। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি এক তো হচ্ছে গুরু, নৈসর্গিক শুভ গ্রহ। অপরদিকে যদি দেখি, ধনুর ক্ষেত্রে প্রাইম প্ল্যানেট, যে কিনা ধনুকে সাকসেস দেয়। ধনুর শরীর থেকে শুরু করে আয় উন্নতি সব কিছুতে বৃহস্পতির একটা প্রভাব থেকে যায়। তো এক্ষেত্রে 7th বৃহস্পতি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে কি কোথায়? পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি পড়ছে। সপ্তমে বসে একাদশকে দেখছে, রাশিকে দেখছে, তৃতীয়াকে দেখছে। তো কি হতে চলেছে, কি হতে পারে, শুরু করা যাক। সামগ্রিকভাবে অনেকটা ভালো ফল পাবেন, এক কথায় যদি প্রকাশ পাই করি। খারাপ সময়, খারাপ চলছিল, আপনি বন্ধুরা নিশ্চিত থাকুন সময় অনেকটা ভালো হবে এই বৃহস্পতির প্রভাবে। অবশ্যই শনি রয়েছে, ঢাইয়া রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, অনেক কিছু রয়েছে। ভালোটাকে নিয়ে চেষ্টা করি না, কি হবে। খারাপ তো অনেক থাকে, খারাপ তো অনেকটাই বলি বা এটা। তো শুরু করছি। প্রথমত আমি যে পয়েন্টটার উপর জোর দেবো, ধনুর বেশিরভাগ মানুষ লক্ষ্য করে দেখুন, হেলথ ভালো ছিল না। ছোট প্রবলেম, বড় প্রবলেম, মাঝারি প্রবলেম, খুব ছোট, খুব বড়, শারীরিক একটা ভোগান্তি বা অসুবিধা, অস্বস্তি ধনুর জাতক বা জাতিকাদের চলছিল। এবং এটাও ফ্যাক্ট যে প্রত্যেক ফ্যামিলিতে মেডিসিন ছাড়া হয়তো চলছিলেন না। অবশ্যই ডাক্তারবাবুরা আছেন, তারা আপনাকে সেবা শুশ্রূষা করছেন বা চেষ্টা করছেন। কিন্তু বন্ধুরা, এটা কথা, আমি এক্সপেক্ট করতে পারি আপনি অনেকটা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন, অবশ্যই ডাক্তারবাবুদের চেষ্টাতে, তাদের সাপোর্টের দ্বারা। কিন্তু অনেকটা সুস্থতার জায়গা বা সুস্থতার দিক পাওয়া যাবে, আমি আশা করব এটা। যাদের অসুবিধা রয়েছে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট তো করে যেতেই হবে, যোগাযোগ রেখে যেতেই হবে, তারা যেভাবে গাইড করবেন করতেই হবে। কিন্তু তুলনামূলকভাবে শরীর বা স্বাস্থ্যর জায়গা অনেকটা ভালো হতে পারে, এটা বলতে পারি। এবং বৃহস্পতির ভালো জায়গায় চলে যাওয়া, সপ্তমভাবে চলে যাওয়া, ভালো জায়গায় রাশির সাপেক্ষে, এটাও ঘটনা বন্ধুরা, ফ্যাক্ট যে আমার যারা গুরুজন, এজেড, সিনিয়র, তাদের হেলথ অনেকটা ভালো থাকছে। অনেকে প্রশ্ন করেন যে আমার জন্য কি আমার বাবার কোনো ক্ষতি হলো, মায়ের কোনো অসুবিধা হলো? কারুর জন্য কিছু অসুবিধা হয় না। আমার শরীর খারাপ হলে অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমার ছেলেটা অবাধ্য, আমি কি কিছু রেমেডি করলে ভালো হবে? আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু শরীর খারাপ হলে বা কিছু প্রবলেম হলে রেমেডি তাকে করতে হয়। তো এটা ব্যাপার। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে বলা যায় ধনুর জাতক বা জাতিকাদের প্যারেন্টসরা ভালো থাকবেন, যদি কোনো অসুবিধা থাকে ডাক্তারবাবুরা রয়েছেন। কিন্তু শারীরিক উন্নতি 2 নম্বর পয়েন্ট। দেখুন, ধনুর দাম্পত্য জীবনের ওপর বেশ বড় রকম সমস্যা তৈরি হয়েছিল, বেশ বড় রকম সমস্যা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের রিলেশনশিপ, দুজনের বন্ডিং খুব ভালো, খুব স্টেবল চলছিল না। অসুবিধা, অস্বস্তি, অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রেগুলার বেসিসে চলছিল, তাই তো? লক্ষ্য করে দেখুন, এটা এক্সপেক্টেড।
সেভেন্থের বৃহস্পতি বন্ডিংটা ভালো করবে, দুজনের ওপর নির্ভরতা, বিশ্বাস, সম্পর্কে স্থিরতার জায়গাটা নিয়ে আসবে। এবং বন্ধুরা, এটাই ঘটনা দাম্পত্য জীবনের অনেক ভুল বোঝাবুঝি, অনেক অশান্তি, অনেক ঝুটঝামেলা মিটতে পারে। সবচেয়ে বড় কথা, মেন্টাল সাপোর্ট, একে অপরকে পাশে দাঁড়ানো, পাশে থাকা, এটা কিন্তু ভালো করে দেবে। তো দেখা যাক, যাদের একদম তেতো হয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, যারা একটু চেষ্টা করবেন তারা কিন্তু দাম্পত্য জীবনের ব্যাপারে ভালো রেজাল্ট বা স্থায়িত্ব পাবেন, এটা ব্যাপার। এবং সেভেন্থের বৃহস্পতি 7-11 কানেক্ট করছে, 1-7-11 কানেকশানে বিয়ে হয়, কারণ বৃহস্পতি একে বসছে, 11কে দেখছে, 7 বসছে, 11কে দেখছে, 1কে দেখছে, 3কে দেখছে। তো বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ে রিলেটেড যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে দিচ্ছে। তো এই জায়গাটা দেখবেন, বিয়ের কথাবার্তা বলা, বিয়ের রিলেটেড ব্যাপারগুলোই ভালো হচ্ছে অ্যাকচুয়ালি, আর কিছু বলার নেই। 3 নম্বর পয়েন্ট দেখুন, সপ্তম হচ্ছে মানুষের ব্যবসা স্থান, বিজনেস ক্ষেত্র। 7-11 কানেক্ট করছে এবং বসে রয়েছে বুধের ঘরে। বুধ ব্যবসাকে নির্দেশ করে। অ্যাকচুয়ালি বলা হয় না যে দুটো গ্রহ দেখা হয় ব্যবসা করার ক্ষেত্রে, বুধ আর শুক্র কেমন রয়েছে তবে ব্যবসা হবে। তো বুধের ঘরে বসছে, কে বসছে? বৃহস্পতি বসছে, রাশির অধিপতি বসছে। আপনি নিজে উদ্যম নিতে পারবেন ব্যবসা ভালো করার, এটা 1 নম্বর কথা। এবং অনেক ক্ষেত্রে সেই ট্রাইগুলো সাকসেসের দিকে যায় কি না, এটা অনেক বড় পয়েন্ট বা বড় ব্যাপার। তো চেষ্টাগুলো পজিটিভ হচ্ছে এবং কাস্টমার ফ্লো, সবচেয়ে বড় কথা রেগুলার কাস্টমারের বেল্ট একটা তৈরি হয়ে যাওয়া। ফ্লাইং কাস্টমার দিয়ে ব্যবসা চলে না, বড় বড় জায়গায় চলতে পারে, ছোট দোকানদারদের বা ছোট কাউন্টারদের চলে না। রেগুলার একটা কাস্টমার কিন্তু দরকার, সব বিজনেসম্যানই চান যে কিছু রেগুলার কাস্টমার। এই জায়গাটা, এই বেসটা কিন্তু তৈরি করছে, এটা ধনুর ক্ষেত্রে হবে। তো বন্ধুরা, ব্যবসায় উন্নতি। এবং আমি আবার বলছি, এক্ষেত্রে আপনাকে 100% দিতে হবে। আপনার কিছু গুরুস্থানীয় ব্যক্তি এদের সাপোর্ট নিতে পারেন, বাট আপনাকে থাকতে হবে। এবং কিছু ভালো মহাজন পেয়ে যেতে পারেন, কিছু ভালো মহাজনদের সাপোর্ট পেতে পারেন, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। তো এটা দেখা যাক কী হয়। এই বৃহস্পতির এটা 3 নম্বর পয়েন্ট ছিল, তাহলে বিজনেস কিন্তু বাড়ছে, বিজনেস ফ্লোটা বাড়ছে। 4 নম্বর পয়েন্ট অ্যাড করব, পারিবারিক অনেক বিবাদ বা অশান্তি মিটে যাওয়ার কথা। ধনু বহু যুগ যাবৎ পারিবারিক শত্রুতাতে জেরবার হয়েছিলেন, বিশেষত একটা মহিলা যিনি হাউসওয়াইফ বা একজন ওয়ার্কিং লেডি যিনি সংসার সামলান, শ্বশুর বাড়ির যতই করছিলেন মন পাচ্ছিলেন না, একটা জায়গায় গিয়ে কিন্তু মিটমাট হওয়ার যোগ বা জায়গা তৈরি করছে। মিটমাট হওয়া, বন্ডিংটা ভালো হওয়া, রিলেশনশিপটা ভালো হওয়া, অ্যাডজাস্টমেন্ট, এবং ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো ইনলস, শ্বশুর বাড়ি, বাবার মানে বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ডিং আমার মনে হয়, আমি আশা করতে পারি অনেকটা ভালো হবে ধনুর জাতক বা জাতিকাদের। তো যদি কোনো ডাউট থাকে, অসুবিধা থাকে, শত্রুতাও থাকে, আপনি উদ্যমী হবেন। আমি আপনাকে বলছি, আপনি তো আমার ভিডিও দেখেন, ফলো করেন, বিশ্বাস করেন, আমি আপনাকে বলছি দেখুন, এটা আমি মানি। আমি যদি মাথা ঝোঁকাই আমি ছোট হয়ে যাব না। মন্দিরে গিয়ে আমরা মাথা ঝোঁকাই, বাবা মার সামনে মাথা ঝোঁকাই, ঝোঁকালে ছোট হই না। তো আপনি নিজে উদ্যম নিন যে চলো ভাই, আমার ভাইয়ের সাথে গণ্ডগোল আছে, মেটাই, কথা বলি, ক্লিয়ার করি, 5টা লোকজন ডেকে কথা বলি। লোকে কিন্তু আমার দিকে আর আঙুল তুলবে না, লোক আমার পাশে, মানুষ আমার পাশে দাঁড়াবে। আরে 10টা খারাপ থাকলে তো দুটো তো ভালো থাকে, ওই 10টা খারাপকে বাদ দিয়ে দিন, দুটো ভালো থাকুক, তো পাবেন আপনি এই জায়গাটা। তো এই চাপটা ক্লিয়ার হচ্ছে। তো এটা দেখুন, পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, সন্তান সুখ বাড়বে এই প্রভাবে। দেখুন, পুরোটা যে ভালো হবে, প্রত্যেকের সবকটা প্রবলেম চলছে তা তো নয়। আমার শরীর খারাপ, আমার বিয়ে হচ্ছে না, আমার বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনদের সাথেও সম্পর্ক খারাপ, সবটা তো নয়। যার যেটা প্রবলেম, তার যদি এই পয়েন্টগুলো প্রবলেম হয়, মিটবে। 5 নম্বর পয়েন্ট, সন্তান সুখ বাড়ছে। আজকালকার দিনে প্রত্যেকেই, ধরুন আমাদের বয়সী যারা আছেন, আমাদের থেকে একটু বড়, আর একটু বড়, প্রত্যেকের একটা ছেলে বা মেয়ে বা সন্তান রয়েছে। প্রত্যেকে সন্তান নিয়ে ভীষণ মাত্রায়, ভীষণ রকমের ওরিড, অবাধ্যতা, সঙ্গ, পড়াশোনা না করা, সাকসেস না পাওয়া, এই যে ব্যাপারগুলো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ, আমার মনে হয় আপনার সন্তান সুখ বাড়ছে, আপনার সন্তান সাফল্য পাচ্ছে, আপনার সাথে আপনার সন্তানের রিলেশনশিপ, বন্ডিং, এগুলো কিন্তু বেটার হচ্ছে। তো এই পয়েন্টটাকে বেটার করুন, বেটার করার জায়গা রয়েছে। ধনুর জাতক বা জাতিকা হলে আমার মনে হয় জায়গা কিন্তু রেডি আছে।
তো আরও সন্তানকে সময় দেবেন, বাচ্চাগুলোকে। নেক্সট পয়েন্ট, যে কোনো পরিবার রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। কিছু ইনভেস্টমেন্ট, বিশেষত বাড়ি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট, বাড়ি করাও হতে পারে, ফ্ল্যাট কেনাও হতে পারে। ধনুর জাতক বা জাতিকাদের সময় খারাপ ভালো যা চলছে চলছে, সবই তো আমরা করছি লাইফে, তাই না? ভালো চললেও খাচ্ছি, খারাপ চললেও খাচ্ছি, করছি তো, সব কাজগুলোই প্রত্যেক দিনের কাজগুলো করছি। তো বাড়ি রিলেটেড যারা কোনো ইনভেস্টমেন্ট, যারা কোনো ডিসিশান, বাড়ি রিলেটেড কোনো কাজকর্মতে হাত দিতে চাইছেন, ফ্ল্যাট বুকিং, অবশ্যই কারোর সাথে একটু কথা বলে নেওয়া ভালো। বাট এটা বলতে পারি, এটার জন্য কিন্তু উপযুক্ত বা আইডাল সময় বলতে পারি, উপযুক্ত সময় বা আইডাল সময়। তাহলে বাড়ির কাজ করা যায়, বাড়ির কাজগুলোকে হাত দেওয়া যায়, বাড়ি রিলেটেড সিদ্ধান্ত বা ব্যাপার স্যাপারগুলোতে এগোনো যায়। আমি যখন ধনুর জাতক বা জাতিকা, এটা প্লাস পয়েন্ট না? ডেফিনেটলি প্লাস পয়েন্ট ধনুর মানুষজন হবে। তো করতে পারেন। এবং ধরুন আমার বাড়িটা পুরনো হয়ে গেছে, আমি বাড়িটাকে একটু রিপেয়ার করাতে চাইছি, হ্যাঁ, কিছু কাজকর্ম রয়েছে, করান, সময় এটা মনে হলে অবশ্যই করান, যদি অবশ্যই পয়সা কড়ি থাকে বা ঠিকঠাক চলে। তো এটা, তো এই পয়েন্টটাও ভালো হচ্ছে। আরেকটা পয়েন্ট যেটা ধনুকে ভালো করবে, ধনুর জাতক বা জাতিকাদেরকে ভালো করবে, সেটা হচ্ছে যখন রাশির ওপর, রাশি মানে আমি নিজে, আমার ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে গেল, তখন দু তিনটে ঘটনা ঘটে। এক হচ্ছে কোনো গুরু পায় মানুষ। গুরু মানে শুধু আধ্যাত্মিক গুরু নয়, হ্যাঁ অবশ্যই সেটা একটা পার্ট, আধ্যাত্মিক গুরু হতে পারে, কিন্তু অ্যাডভাইজার পেতে পারি, ভালো কোনো বন্ধু পেতে পারি, ভালো কোনো চলার পথের সাথীও পেতে পারি, যে আমাকে গুরু মানে ওই একটা সেই এরকম ধরবেন না যে একটা 80 বছরের লোক মানুষ হবেন, একটা আজকের দিনে একটা গুরুস্থানীয় ব্যক্তি যে আমাকে ঠিকঠাক চালন করবে, সেই আমার গুরু। তো এই জায়গাটা দেখুন, এই ব্যাপারটা দেখুন, একটু সুখ দুঃখের কথাও বলা হতে পারে, বা যেটা আর কি একটা সব দিক থেকেই আমাকে একটা মেন্টাল সাপোর্ট, এই জায়গাটা। এবং অবশ্যই আধ্যাত্মিকতা বা পড়াশোনার ক্ষেত্রে গুরু বা ভালো টিচার, ভালো সাপোর্ট, অ্যাডভাইজার, তো এটা কিন্তু অত্যন্ত পজিটিভ পয়েন্ট বা ভালো পয়েন্ট বন্ধুরা। তো এই পয়েন্টগুলো আমার মনে হয় ধনুর ক্ষেত্রে বেটার হচ্ছে। এক্ষেত্রে চাকরির জায়গাটা কম বেশি চলবে, কিন্তু হ্যাঁ অবশ্যই বৃহস্পতির প্রভাবে কিছু নিশ্চয়ই ভালো হবে, বাট হিউজ ভালো বৃহস্পতির প্রভাবে কিন্তু চাকরির সাথে কানেকশান নেই। এবার দশা অন্তর্দশা এক চলছে, বৃহস্পতির দশা চলছে, সেটা আলাদা ব্যাপার। বাট চাকরি বা চাকরির জায়গাটা যেটা কথা, এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে ভালো বা কিছুটা ভালো রেজাল্ট দেবে। একটা জায়গা আমি আপনাদেরকে সাবধান থাকবো, করতে বলবো, এই বৃহস্পতি কিছু ক্ষেত্রে ঔদ্ধত্য নিয়ে আসবে, প্রচণ্ড ইগো নিয়ে আসবে, এবং কিছু ক্ষেত্রে বাচন, বাক, এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ থট, মানে ইন্টারনাল কিছু প্রবলেম, ইন্টারনাল ভুল সিদ্ধান্ত, ইগো, মাথা গরম, অ্যাংজাইটি, দুমদাম খারাপ ব্যবহার করে দিলাম, পরে আমি পস্তাচ্ছি, এটা না বললে ভালো হতো, কিন্তু বলা হয়ে গেছে। ভুলভাল সিদ্ধান্ত, যতটা বলার দরকার নেই তার থেকে বেশি বলে ফেলা। তো কোনো না কোনোভাবে আমাকে একটু পাজেল করে দিতে পারে কিছু সময়ের জন্য, এবং স্পেশালি ইগো, এটা থেকে বাঁচুন। এই জায়গা বা এই দিকটা থেকে আপনি ধনুর মানুষ হলে দয়া করে বন্ধুরা একটু দেখে নিন বা একটু বাঁচুন, তাহলেই হবে, অসুবিধা হবে না। এটুকুই বন্ধুরা, এই কটা পয়েন্ট ভালো, এই দিকটা একটু খারাপ, তবে আজকের থেকে অনেকটা ভালো। যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় আপনি থাকুন, আপনি বুঝতে পারবেন একদিনে হবে না, দুদিনে হবে না, আস্তে আস্তে বেটারমেন্টের দিকে এগোবে, এটা আমি আপনাকে বলতে পারি। দেখা যাক বন্ধুরা, এটুকুই থাক। একটা কমেন্ট কিন্তু আশা করতে পারি, যে কেমন লাগছে না লাগছে, মনে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো রইল ডিসক্রিপশানে, দয়া করে একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে, আমার বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন, এই কামনা করি। সময় ভালোর দিকে যাচ্ছে, কাজে লাগান, নিশ্চয়ই ভালো হবে। নমস্কার।